জীবনে অনেক ভিডিও বানাইছি, ফুটবল, ক্রিকেট বা বিভিন্ন স্পোর্টস নিয়ে কথা বলছি, কিন্তু এতটা কষ্ট নিয়ে মনে হয় কোনো ভিডিওতে কথা বলি নাই। যে দল সাপোর্ট করি সে দল হারছে, যে দল সাপোর্ট করি সে দল বিধ্বস্ত হয়েছে, শিরোপা জিততে পারে নাই। কিন্তু তারপরও এতটা কষ্ট লাগে নাই বা এতটা কষ্ট নিয়ে কথা বলি না যতটা কষ্ট নিয়ে এখন কথা বলতে হচ্ছে। ফুটবল আলট্রাস, বাংলাদেশ ফুটবল আলট্রাস, ওরা রীতিমতো ভিক্ষা করছে। কি করছে ভাই? ওরা ভিক্ষা করছে। কোথায়? বাফুফের গেটের সামনে ওরা ভিক্ষা করছে। কিসের জন্য ভিক্ষা করছে? টিকিটের জন্য। বাফুফে ভবনের সামনে ওরা ভিক্ষা করছে টিকিটের জন্য, সেটা বাংলাদেশের ম্যাচের। কারা ভিক্ষা করছে? ফুটবল আলট্রাস, বাংলাদেশের সবচেয়ে বড় সমর্থক গোষ্ঠী বলা যায়। ওরা ভিক্ষা করছে টিকিটের জন্য, অথচ ওদের মালিক হওয়ার কথা ছিল। বাংলাদেশের ফুটবলটা ওই সময়টাতে, যে সময়টাতে বাংলাদেশের ফুটবল দেখার জন্য কেউ ছিল না, যে সময়টাতে বাংলাদেশের ফুটবল যে মাঠে গিয়ে দেখবে, ওই মাঠে গিয়ে দেখার জন্য যে টিকিট প্রয়োজন, সেই টিকিটটা কেনার জন্য 10 টাকা, 20 টাকা, 50 টাকা যাই টিকিট মূল্য থাকুক, ওই টাকাটা দিয়ে বাংলাদেশের ম্যাচের টিকিট কেনার মতো মানুষ ছিল না। সেই সময়টাতে এই ফুটবল আলট্রাস ওই দলটাকে সাপোর্ট দিয়ে গেছে, মাঠে গিয়ে খেলা দেখেছে, দলকে উজ্জীবিত করেছে। বাংলাদেশের ফুটবলটা আজকের এই অবস্থানে আসার পেছনে এদের অবদানটা অনেক, সেটা আপনাকে স্বীকার করতেই হবে। এবং এই যে আজকের অবস্থানে যখন আসলো, এই মুহূর্তে আসার পর এখন ওই যে দুঃসময়ের বন্ধু যারা ছিল তাদেরকে এখন ছেটে ফেলার অবস্থা। বাফুফে ভবনের সামনে এই আলট্রাস সমর্থকরা বা আলট্রাস সদস্যরা আজকে 2 দিন 3 দিন ধরে সেখানে অনশন করছে। তারা টিকিট দাবি করছে। এমন না যে তারা টিকিটগুলো ফ্রি চাচ্ছে, তারা কিন্তু টিকিটগুলো কিনবে। মানে কিনবে, তারা টিকিট তাদের কাছে বিক্রি করার জন্য বলা হচ্ছে, অথচ বাফুফে কিন্তু তাদের কথা কর্ণপাত করছে না। তাদের কথা শুনতে, মানে তাদেরকে আসলে দুধ ভাত, খেলার মধ্যে ছোট বাচ্চাদের যেরকম দুধ ভাত হিসেবে রাখা হয় না, ওরকম ভাবে তাদেরকে সাইড আউট করে রাখছে। তাদের সঙ্গে কোনো রকমের যোগাযোগ নাই, কোনো কথা নাই, তাদের সঙ্গে কোনো কিছুই নাই। জাস্ট 100 টিকিট তাদেরকে দেওয়ার কথা বলা হচ্ছে, অথচ 100 টিকিট তাদেরকে দিবে। মানে 100 টিকিট দিয়ে আলট্রাসের কি হবে? ওদের তো হাজার হাজার সদস্য, কাকে রেখে কাকে নিয়ে মাঠের মধ্যে যাবে? আর ওদের যে পরিকল্পনা, সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য তো 100 টিকিট দিয়ে তো হবে না। 100 জন মানুষ গিয়ে কি কাজ করবে? ওদের কোন পরিকল্পনা বাস্তবায়ন করবে? এই যে হামজা চৌধুরী বলেন, ফাহমিদুল বলেন বা সামিদ সোম বলেন, যেসব ফুটবলাররা বাংলাদেশে এসেছে বা আসছে এবং আসার কথা রয়েছে, এই ফুটবলারদের মধ্যে, মানে এই ফুটবলারদের সঙ্গে আপনার যে পরিচয়টা, সেই পরিচয়টা কিভাবে হয়েছে? এই ফুটবল আলট্রাস এবং সেভ বাংলাদেশ ফুটবল নামে আরেকটা ফুটবল পেজ আছে, এই দুইটা পেজের মাধ্যমেই তো আপনার সঙ্গে আমার সঙ্গে পরিচয়টা হয়েছে। এটা তো আপনি অস্বীকার করতে পারবেন না। বাংলাদেশের যত বড় বড় মিডিয়াই থাকুক, আপনাকে এই ফুটবলারদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার কাজটা কিন্তু এই 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 লোকগুলোই করেছে, যারা আজকে টিকিটের জন্য ভিক্ষা ভিক্ষা করতে হচ্ছে, যাদের টিকিট ভিক্ষা করতে হচ্ছে। মানে টিকিটের জন্য আপনি চিন্তা করেন, যারা বাংলাদেশের ফুটবলের জন্য এত নিবেদিত প্রাণ, সবকিছু রেখে যারা বাংলাদেশের ফুটবলটাকে লালন করে, ধারণ করে, তাদের আজকে টিকিট নাই। অথচ এই জিনিসটা ভাবুবে বুঝে না, তো সারা বাংলাদেশের মানুষ বুঝে। অনেকে আছে যারা টিকিট পেয়েছে, অনলাইনে যখন টিকিটটা ছাড়া হয়েছে যারা টিকিট পেয়েছে, সেই অনেকেই আছে আবার যারা আলট্রাসকে টিকিট দিতে চেয়েছে। বলছে যে আমি মাঠে না গেলেও চলবে, কিন্তু আলট্রাসে যাওয়া প্রয়োজন। বাংলাদেশকে আমি গেলে হয়তো বাংলাদেশকে সাপোর্ট দিব, বাংলাদেশের গলা ফাটাবো, কিন্তু আমার জায়গায় আলট্রাস যদি যায়, আলট্রাসের একজন সদস্য যদি যায়, তাহলে বাংলাদেশের মানে সে আমার চেয়ে বেশি গলা ফাটাবে। এবং আমার চেয়ে তার উপস্থিতিটাও মাঠের মধ্যে দরকার। সাধারণ মানুষ সেটা বুঝতে পারতেছে, কিন্তু বাফুফে বোঝে না। ইভেন আমাদের অফিস থেকে আমাদের একজন প্রতিনিধি আজকে ওইখানে গিয়েছিল তাদের সঙ্গে কথা বলার জন্য, এবং সেখানে তাদের কাছে যে জিনিসটা আমার আসলে মূল ফোকাস ছিল, সেটা হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, ক্রীড়া উপদেষ্টা। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম যে একটা পোস্টের মধ্যে কমেন্ট করেছিলেন যে আমি দেখছি ব্যাপারটা কিছু করা যায় কিনা। তো ক্রীড়া উপদেষ্টা যেখানে এই ধরনের মন্তব্য যদি করেন, তাহলে আপনার সিট পয়দা হতে বাধ্য, মানে ওদের জন্য টিকিট পয়দা হতে বাধ্য, এরকমটা তো আসলে হওয়ার কথা ছিল। তো এই জিনিসটাই জানার জন্য আসলে ওইখানে প্রশ্ন করা হয়েছিল। কিন্তু যেটা যেটা শুনলাম সেটা তো রীতিমতো অবাক করার মতো। মানে বাফুফে ভবন বা বাফুফের পক্ষ থেকে কিংবা কোনো ক্রীড়া উপদেষ্টার পক্ষ থেকে বা কেউই আসলে তাদের সঙ্গে কোনো রকম যোগাযোগ করে নাই। যারা দুঃসময়ে দলটাকে সাপোর্ট দিল, যারা যারা দুঃসময়ে দলটাকে টেনে নিল, এখন সুসময় এসে যখন বাংলাদেশের টিকিট আসলে ছাড়ার আগেই শেষ, এই সুসময়টাতে যখন বাংলাদেশ আসলো, তখন তাদেরকে ভুলে যাওয়া হলো।
আর বিষয়টা এরকম হলো না, গাছ লাগালাম আমি, পানি দিলাম আমি, যত্ন করলাম আমি, সব কিছুই করলাম আমি, এখন ফল খাচ্ছে আরেকজন। বাংলাদেশের ম্যাচ আগামী 10 তারিখ। আমরা প্রত্যাশা করব বাফুফে বা ক্রীড়া উপদেষ্টার হস্তক্ষেপে বা যেভাবেই হোক এই আলট্রাসদের জন্য অন্তত তাদের চাহিদা মতো 1000 বা 2000 তাদের যে চাহিদাটা রয়েছে সেই চাহিদা মাফিক তাদেরকে টিকিটের ব্যবস্থাটা করা হবে। কারণ মাঠের মধ্যে আলট্রাসের উপস্থিতিটা বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ। একই সঙ্গে বাংলাদেশে বিদেশি ফুটবলাররা আসছে যারা বিদেশে খেলে। হামজা চৌধুরী এখানে আসবেন খেলবেন, সামিদ সোম আসবেন, ফাহমিদুল আসবেন, তাদেরও একটা কমফোর্টের ব্যাপার স্যাপার রয়েছে। যখন আলট্রাস মাঠে থাকবে এবং আলট্রাসের যে পরিকল্পনা তারা যখন সেই পরিকল্পনাটা বাস্তবায়ন করবে, একটা হোম গ্রাউন্ড ফিল যখন বাংলাদেশের ফুটবলাররা পাবে এবং এই ফুটবলাররা যারা বিদেশ থেকে আসছে বা আসবে তারা যখন এই জিনিসগুলো দেখবে তখন তারা আরো বেশি উজ্জীবিত হবে, উৎসাহিত হবে বাংলাদেশের হয়ে খেলার জন্য, বাংলাদেশের হয়ে মাঠে নামার জন্য। এই জিনিসটা দরকার। সেজন্য বাফুফের উচিত এই আলট্রাস সদস্যদের টিকিটের ব্যবস্থাটা করে দেওয়া, সেটা যত দ্রুত সম্ভব হোক। কারণ আলট্রাস ছাড়া ফুটবল ম্যাচটা আসলে আর ম্যাচ মনে হবে না, ওটা রীতিমতো পান সেই মনে হবে।